আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আজ আমরা এই আলোচনা করেছিলাম ধারাবাহিকতায় আজকে আলোচনা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে আজকে আমরা ইনশাআল্লাহ যে নাউন ছিলাম এবং আমরা আলোচনা করেছি হলো তার ইরাব নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা ঠিক সেই জায়গা থেকে আলোচনা করব গতকাল আমরা যেখানে আলোচনা শিখেছি। অর্থাৎ গতকাল আমরা নাউনে যে বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছিলাম যে নাউন চারটি বৈশিষ্ট্য মনের চারটি বৈশিষ্ট্য থাকে। এর মধ্যে একটি বৈশিষ্ট্য বলেছিলাম যে আল ইরাব মানে গ্রামাটিক্যাল স্ট্যাটাস, এবং ইরাবের দৃষ্টিভঙ্গি থেকে আল মাবনি এবং গায়রুল মুনসাফ। আল মু'রাব আল মাবনি আমরা শুধুমাত্র এভাবে বলবো নাকি আমাদেরকে লেকচার শিখতে হবে? আপনি যারা আমাদের ক্লাস স্টাইলটা জানেন, আপনি জানেন যে আমরা এই ক্লাসগুলো লেকচার শিটের উপর ভিত্তি করে পরিচালনা করি। তাইলে আমরা পরিচালনা করলে তাহলে এখন আমরা কি দিচ্ছি না, আমরা লেকচার শিট দিচ্ছি, আমরা শুরু করি নাই। আমরা এখন কেবলমাত্র আপনাদেরকে গ্রামারের একটা ধারণা দিচ্ছি। আমরা বলছি রিভিউ যারা আগে করেছেন আর ওভারভিউ, অর্থাৎ যারা করছেন নতুন করে তাদেরকে একটা টোটাল ওভারভিউ দিচ্ছি যে হোয়াট উই আর গোয়িং টু লার্ন ইনশাআল্লাহ আমরা কি পড়তে যাচ্ছি সেই বিষয়গুলো আলোচনা করব। আমরা বলেছি যে একটি মন একটি পারে মাবনি হতে পারে, গায়রুল মুনসারফ হতে পারে। এটা হলো ইরাব, মু'রাব, মাবনি এবং আসসালামু আলাইকুম স্যার, সাউন্ডটা ভেঙে ভেঙে আসছে। সাউন্ডটা ভেঙে ভেঙে যাচ্ছে কেন? আমি বুঝছি না কেন সাউন্ডটা ভেঙে ভেঙে যাচ্ছে। এখন কি অবস্থা সাউন্ডের? এখন ভেঙে ভেঙে যাচ্ছে এখন? জি স্যার, ইন্টারনেটের সমস্যা হতে পারে। এত প্রবলেম তো গত ছিল, এখন আজকে কেন প্রবলেম হচ্ছে? ভালো শোনা যায় না, ভালো শোনা যায় না, কেউ কেউ বলছেন। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। আচ্ছা, কেউ কেউ গতকালের ক্লাসটি রিভিউ করার কথা আমাকে বলেছেন। আমরা গতকালের ক্লাসে যেটা আলোচনা করেছিলাম এটি একটু আমি এক নজরে আপনাদেরকে বলে নেই। আমরা বলেছিলাম যে আমরা আলোচনা করেছি কালিমা নিয়ে। কালিমা মানে শব্দ। শব্দ আরবি ভাষায় তিন প্রকার। ইসমুন বা আমরা যে বলি ইসমুন, ফি'লুন, হারফুন, তিন ভাবে আরবি ভাষায় শব্দগুলো তিনটি ভাগে বিভক্ত। আমরা বলেছিলাম যে ইসমুন, কোন একটি শব্দ যে ইসমুন, এটি চেনার জন্য আমরা কিভাবে বুঝবো শব্দটি ইসমুন? ইসমুন মানে হলো কোনো কিছুর নাম, যা কিছুর নাম বোঝায়। ইসমুন কি এটি একটু আমরা গতকালের ক্লাসে যদি আমরা যাই তাইলে আমরা বলবো যে এই যে ইসমুন এটা হলো কালিমা, অর্থাৎ শব্দ। এ হলো কালিমা। শব্দ তিন প্রকার, ইসমুন, ফি'লুন এবং হারফুন, তাই না?
ইসমুন এবং ফেইলুন এবং হারফুন। আপনি একটু নিজেরা ইয়ে করতে থাকবেন, বোঝার চেষ্টা করবেন যে আমি কি বলছি। আর আমরা বলেছিলাম ইসমুন কি কি? আমরা বলেছিলাম যে সকল নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এগুলো সব ইসমুনের অন্তর্ভুক্ত। ফেইলুনটা কি? ভার্ব হলো ফেইলুন, আর প্রিপোজিশনস এবং কনজাংশনস এগুলো হলো ইসমুনের অন্তর্ভুক্ত। এগুলো সবই হলো ইসমুন। সরি, ইসমুন হলো এগুলো, এই চারটি। আর পরে ফেইলুন হলো ভার্ব, আর প্রিপোজিশন, কনজাংশন এগুলো হলো হারফুন। দ্বিতীয়ত আমরা গতকাল কি আলোচনা করেছিলাম? আমরা দ্বিতীয়ত আলোচনা করেছিলাম যে কোনটা ইসিম আমরা কিভাবে বুঝবো। আমরা বলেছিলাম যে কোনটি ইসিম, কোনটা ফেল, কোনটা হারফ, এটাকে বলা হয়, আরবিতে বলা হয় আলামাত। আরবিতে বলা হয় আলামাত, মানে কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হারফ, এটা বোঝার জন্য কি কি আলামত আছে, কি কি চিহ্ন আছে, সেই চিহ্নগুলো নিয়ে আমরা এখন আলোচনা করছি। এগেইন কালিমা ইসমুন। ইসমুনের আলামত কি কি? ইসমুনের আলামত হলো 1 নাম্বার আলামত, এগুলো অনেকগুলো আলামত নিয়ে আমরা আলোচনা করেছি। এটির 1 নাম্বার আলামত হলো এটি নামবাচক হবে, নামবাচক 1 নাম্বার আলামত। এটা ইসমুন হওয়ার জন্য কি কি লাগে, আপনি কিভাবে বুঝবেন যে এটা ইসমুন? এক নাম্বার, এটা নামবাচক হবে। 2 নাম্বার হলো, এটা একটু আমরা গতকালের আলোচনাগুলো একটু আপনাদেরকে গুছিয়ে দিই আমরা, কেউ কেউ এটা অবশ্য জানতে চাচ্ছেন। তো 1 নাম্বার হলো এটা নাম বোঝাবে, ওকে। 2 নাম্বার হলো আলিফ, মানে আল বিশিষ্ট হবে, আল মানে এটি আলিফ লাম থাকতে হবে এখানে, ওকে। 3 নাম্বার হলো তানউইন বিশিষ্ট হবে, অর্থাৎ শব্দটি তানবিন থাকবে, কারণ ইসিম ছাড়া কোথাও তানবিন নাই। 3 নাম্বার হলো শব্দের শেষে গোল তা থাকবে, শব্দের শেষে গোল তা থাকবে, ওকে। তাহলে এর প্রথমত হলো কোন একটা কিছুর নাম বোঝাবে, তারপর হলো এটি আলিফ লাম বিশিষ্ট হবে আল, আর এটা তানবিন বিশিষ্ট হবে, শব্দের শেষে তানবিন থাকবে, অথবা শব্দের শেষে একটা গোলতা থাকবে, অথবা এটা কি সম্পর্ক বোঝাবে, সম্পর্ক। যেমন ধরুন আপনি বলতে পারেন যে আল্লাহর বই, এই যে আল্লাহর বই যখন আপনি বলেন তখন কিন্তু আপনি সম্পর্ক বোঝাচ্ছেন, সম্পর্ক। যখন আপনি আল্লাহর বই বললেন তখন আপনি সম্পর্ক বুঝালেন যে এটার সাথে এটার সম্পর্ক আছে। এটা ইসমুন হওয়ার জন্য আরেকটি আলামত যে এই শব্দটি ইসিম, এর মাধ্যমে আমরা বুঝতে পারছি। আচ্ছা, তারপরে হলো যে এটি সংখ্যা বোঝাবে, সংখ্যা, সংখ্যা বোঝাবে। যেমন 2টি গরু, 1টি মানুষ, অথবা বহু লোক, এমন কিছু হতে হবে, সংখ্যা বোঝাবে 1 2 3। অথবা এটা কি গুণ বোঝাবে, যেটা আমরা গতকাল বলেছি, গুণবাচক হবে, গুণবাচক। যদি এটা গুণবাচক হয় তাইলেও এটি ইয়ে হয়, যাকে ডাকা হয়, যাকে ডাকা হয়, যাকে ডাকা হচ্ছে। যেমন বললেন হে ইব্রাহিম, হে মুসা, হে ঈসা, এই যে যাকে ডাকা হচ্ছে, মৌলিক মোটা দাগে এগুলো হলো ইসমুন, এই মোটা দাগে এগুলো হলো ইসমুন। এখন আমি মোটা দাগে কোনগুলো ফেইলুন সেগুলো নিয়ে একটু আমি আলোচনা করবো, যেগুলো ফেইলুন মোটা দাগে, যেটাকে আমরা পড়লাম ভার, ওকে।
আমি মোটা দাগে কয়েকটা একটু আপনাদেরকে বলে নিই। প্রথম হলো শুরুতে কদ থাকবে। কদ শুরুতে কি থাকবে? কদ, কদ থাকবে, অথবা কদ থাকবে, অথবা থাকবে সিন, অথবা থাকবে সাউফা। শুরুতে কদ, সিন অথবা সাউফা থাকবে। কাল বুঝাবে, কর্ম বুঝাবে। মানে কালও বুঝালো যে কোন একটি কালে কাজটি সংগঠিত হয়েছে, অথবা কোন একটি কর্মে সংগঠিত, কোন একটি কর্ম কাজ করছে, কর্ম বা কাজ করছে, কর্ম নাকি আমরা বললাম যে কাজ করছে বা হচ্ছে বোঝাবে। এবং এটা হলো কি আদেশ বা নিষেধাজ্ঞা বাচক হবে, আদেশ করছেন কাকে, এগুলো হলো সব ফেল। ওকে, এবার আমরা আসি যে কোনটাকে আমরা বলবো যে হরফ। জি, গতকাল ঠিক আছে, অনেকেই আবার গতকালকে এটাকে আমি এতটুকু আমাদের এটা আলোচনা শেষ। এখন হলো আমরা বলছি যে হরফ, কোনটা হরফ? হরফ বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে? হরফ হলো পূর্বের চিহ্ন না থাকলেই হরফ। এগুলোর যে চিহ্ন কথা বললাম, অর্থাৎ যেটা আলাদা করে কোনো অর্থ বোঝাতে পারছে না, ঠিক আছে, পূর্বের চিহ্ন না থাকলে এটাকে বলা হয় হারফ। এ হলো ইসমুন ফেলুন হারফুনের দ্বিতীয় কথা, যেটা আমরা গতকাল আলোচনা করেছি। এবার আমরা তৃতীয় যে বিষয়টি গতকাল আলোচনা করেছি সেই দিকে আমরা একটু আগাই, তাইলে আপনারা বুঝতে পারবেন। আমরা বলেছিলাম যে একটি ইয়ের প্রপার্টি, এটাকে আমরা বলছিলাম যে মানে প্রপার্টি মানে হচ্ছে কি ইসম এর বৈশিষ্ট্য। ইসেমের বৈশিষ্ট্য আমরা বলেছিলাম যে ইসেমের তিনটি বৈশিষ্ট্য আছে, এগুলি আমরা বলেছি আলামাতু, এটা হলো আলামাতু আল কালিমা। ওকে, এবার আমরা বলছি যে এটা হলো খাওয়াসুল ইসম। খাওয়াসুল ইসম মানে ইসম এর বৈশিষ্ট্য কি কি? ইসম এর গতকাল আমরা বলেছিলাম যে ইসম এর তিনটে বৈশিষ্ট্য আছে। ইসম এর বৈশিষ্ট্য তিনটি। এক নম্বর বৈশিষ্ট্য আমরা বলেছি যে ইসম এর বৈশিষ্ট্য চারটি। এক নম্বর আমরা বলেছি যে এটি নির্দিষ্ট বা অনির্দিষ্ট হবে। ইসম এর চারটি বৈশিষ্ট্য বলেছি, নির্দিষ্ট বা অনির্দিষ্ট হবে। ওকে, দুই নম্বর আমরা ইসম এর বৈশিষ্ট্য কি বলেছি? দুই নম্বর বলেছি যে এটি এটা এক নম্বরে নির্দিষ্ট অনির্দিষ্ট হবে। দুই নম্বর এটি পুরুষ বা নারী বাচক হবে, পুরুষ বা নারী বাচক হবে। তিন নম্বর ইসেমের বৈশিষ্ট্য আমরা কি বলেছি? তিন নম্বর আমরা ইসেমের বৈশিষ্ট্য বললাম যে এটি সংখ্যা বাচক, এক, দুই বা বহু বচন বুঝাবে, সংখ্যাবাচক হবে। মানে ইসেমটাই কেবলমাত্র কি এক বচন হতে পারে, অথবা দ্বিবচন হতে পারে, অথবা বহুবচন হতে পারে, এটা ইসেমই, অন্য কেউ না। অন্য কেউ এরকম হতে পারে না, অন্য কোনোটাই এরকম হতে পারে না। ইসেমের এই বৈশিষ্ট্যগুলো আপনি দেখেন। এবং 4 নম্বরে আমরা কি বলেছিলাম ইসেমের ব্যাপারে? যে এটার স্ট্যাটাস থাকবে, স্ট্যাটাস।
অর্থাৎ কি কারক, ইসিমের কারক থাকবে। এটি কি আজকে আমরা গতকাল আমরা এই নির্দিষ্ট কোনটি অনির্দিষ্ট কোনটি এটি নিয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম। কারণ সেই আলোচনাটা গতকালকের আলোচনায় একটু আপনাদেরকে আমি যে কোনটা নির্দিষ্ট কোনটা অনির্দিষ্ট গতকাল আমরা কি বলেছিলাম সেই জায়গাটা একটু আমি একটু আপনাদেরকে নিয়ে যাই। নির্দিষ্ট অনির্দিষ্ট আমরা বলেছিলাম যে আল মানে তানউইন থাকলে অনির্দিষ্ট, যদি শব্দটি তানবিন বিশিষ্ট হয় তাহলে সেটা হবে অনির্দিষ্ট এক, আর আল বিশিষ্ট হলে নির্দিষ্ট। মানে শব্দ যদি আলিফ লাম বিশিষ্ট হয়, আলিফ লাম আল মানে হলো আলিফ লাম, তাহলে কি এটা নির্দিষ্ট। তাহলে আলিফ লাম বিশিষ্ট যদি হয় তাহলে এটা নির্দিষ্ট, আর আলিফ লাম ছাড়া যদি হয় তানবিন ওয়ালা যদি হয় তাহলে এটা কি অনির্দিষ্ট এক। দুই নম্বর আমরা বলেছিলাম যে শব্দের শেষে গোল তা থাকলে তা নারীবাচক। শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে এটা নারীবাচক, কোন শব্দের শেষে যদি গোলতা থাকে, আর যদি গোল না তা না থাকে তাহলে সেটা পুরুষবাচক। অথবা শব্দটি এমনি কোনো পুরুষকে বোঝাচ্ছে অথবা নারীকে বোঝাচ্ছে তাহলে সেটা পুরু বা নারীবাচক হবে। এটা এক বচন। এর ফলে বললাম কি আমরা শব্দটি সাধারণত এক বচন, আর দ্বিবচন হয় কখন? দ্বিবচন হয় কি দিয়ে? শব্দের শেষে আপনি যোগ করবেন, শব্দের শেষে যোগ করবেন। দ্বিবচন করতে হলে আপনাকে শব্দের শেষে যোগ করতে হবে আলিফ আনি, আনি অথবা আইনি, শব্দের শেষে আপনি এটা যোগ করবেন দ্বিবচন করতে হলে। আর বহু বচন করতে হলে শব্দের শেষে উনা অথবা ইনা নারী পুরুষবাচকে, আর নারী বাচকে আতুন বা তিন যোগ করতে হবে, আতিন শব্দের শেষে আতুন বা আতিন যোগ করতে হবে। ওকে, এটা আমরা গতকাল বলেছি। আর আমরা বলেছিলাম যে স্ট্যাটাস, স্ট্যাটাসের ব্যাপারে আমরা বলেছিলাম যে কারক, যেটা স্ট্যাটাস মানে হলো কারক, এটা তিন প্রকার বলেছিলাম। মারফু যেটাকে বলা হয় কর্তৃ বাচক, তারপর বলেছিলাম মানসুব যেটাকে বলা হয় কর্মবাচক, আর বলেছিলাম মাজরুর মানে কি সম্বন্ধবাচক, সম্বন্ধবাচক। ওকে, এই তিনটা আমরা গত ইয়ের আমরা আলোচনা করে এসেছিলাম যে কোন একটি নাউন এর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে। কোন একটি নাউনের মধ্যে এই যে চারটি বৈশিষ্ট্যের কথা আমরা বলেছিলাম, নাউনের মধ্যে চারটি বৈশিষ্ট্য থাকতে হবে, নাহলে ওটা নাউন হবে না। নাউনের মধ্যে চারটি বৈশিষ্ট্য থাকবে। একটি হচ্ছে কি এটি নির্দিষ্ট অনির্দিষ্ট হবে, এটি পুরুষ বা নারীবাচক হবে, এটি সংখ্যা বাচক হবে, এটা স্ট্যাটাস থাকবে। এই স্ট্যাটাসের কথাটাই আমরা গতকাল আলোচনা করেছি এবং এটার উপর আজকে একটু ফোকাস করে আমরা আজকে মূল আলোচনায় যাব। মানে আমরা বলেছিলাম এই স্ট্যাটাসকে আরবিতে বলা হয় এআরাব। এই স্ট্যাটাসকে আরবিতে বলা হয়
স্ট্যাটাসকে আরবিতে বলা হয় এরাব। এরাব, এই এরাবের দৃষ্টিতে নাউন 3 প্রকার। এরাবের দৃষ্টিতে, এরাবের দৃষ্টিতে নাউন কয় প্রকার? 3 প্রকার। একটা হলো আল আল মারফু, আল মানসুব এবং হলো আল মাজরুর। এরাবের দৃষ্টি থেকে নাউন এর 3টি প্রকার আছে। আল মানসুব, আল মানসুব হলো শব্দের শেষে দম্মা থাকা, যেমন আল্লাহু। আল মারফু মানে শব্দের শেষে দম্মা থাকা, আল মানসুব মানে শব্দের শেষে ফাতহা থাকা, আর আল মাজরুর হলো শব্দের শেষে কাসরা থাকা। এটা হলো মারফু, মানসুব, মাজরুর। এটা হলো এরাব। মানে আমরা যদি এরাবের দৃষ্টি থেকে এগুলোকে ভাগ করতে চাই, এরাবের দৃষ্টি থেকে যদি এটাকে আমরা ভাগ করতে চাই, এটা কি তাইলে আল মারফু, আল মানসুব এবং আল মাজরুর। এই এরাবের দৃষ্টি থেকে এই যে মারফু মানে কি, আচ্ছা এটা আমরা বলি যে মারফু। মারফু মানে কি? মারফু এর ব্যাপারে আমরা গতকাল বলেছিলাম, মারফু মানে হলো শব্দের শেষ বর্ণে একটা দমা থাকা অথবা দুইটা দমা থাকা, এটা এক। 2 নম্বর হলো মারফু মানে হলো আনি, কোন শব্দের শেষে ইয়ে যুক্ত হয়। যেমন ধরুন কোন একজন দিনদার লোকেরা বলে সোয়ালিহুন, এক বচন সোয়ালিহুন, এর সাথে একটা আনি যোগ করা, সোয়ালিহানি। শব্দের শেষে আল মারফু, মারফু মানে হলো শব্দের শেষে হয় দম্মা থাকবে, এই যে আমরা দেখলাম একটা দম্মা অথবা দুইটা দম্মা। তবে আপনি এখানে বললেন দুইটা দম্মা মানে কি, যেমন ধরুন মো হাম মা দুন, মো হাম্মাদুন, মুহাম্মাদুন, দেখেছেন মুহাম্মাদুন। অতএব এক দম্মা অথবা দুই দম্মা থাকবে শব্দের শেষে, অথবা আনি থাকবে, যেমন সালিহানি। অথবা শব্দের শেষে কি থাকবে? উনা থাকবে, উনা, যেমন সলিহুনা, সলিহুনা। অথবা শব্দের শেষে আতুন থাকবে, আতুন বা আতু শব্দের শেষে থাকবে। যেমন ধরুন এই নারীকে বোঝানোর জন্য তখন আমরা বলেছিলাম যে নারী বোঝানোর জন্য কিভাবে হয়, সালেহাতুন, যেমন সালেহাতুন। এটা হলো মারফু। মারফুতে এই কথাটি কিন্তু আপনি 6 মাস পর্যন্ত পড়তে হবে হলো মাদ্রাসার সিলেবাসে। এই কথা আমরা আপনাদেরকে একটা ডায়াগ্রামে দেখাচ্ছি যে মারফু মানে হলো শব্দের শেষে হয় দম্মা থাকবে একটা বা দুইটা, অথবা সেখানে কি আলিফ এবং নুন থাকবে শব্দের শেষে, অথবা ওয়া এবং নুন থাকবে, অথবা আলিফ এবং আতুন বা আতিন থাকবে। এটা হলো মারফু এর ক্ষেত্রে। আর মানসুব মানে হলো কি, এটাকে ধরেন আমি নিয়ে যাই, এটাকে যদি আমরা নিয়ে যাই, এখানে নিয়ে যাই, শব্দের শেষে কি থাকবে? এখানে দেখাইছি এক ফাতহা অথবা দুই ফাতহা থাকবে শব্দের শেষে। আর শব্দের শেষে এখানে থাকবে হলো আইনে, আইনে, যেমন সোয়ালে হাইনে, সোয়ালে হাইনে, সোয়ালে হাইনে। অথবা শব্দের শেষে থাকবে কি ইনা, ইনা, যেমন সোয়ালে হিনা। অথবা থাকে শব্দের শেষে আতিন অথবা আতি, যেমন সোয়ালিহাতিন অথবা সোয়ালিহাতি, সোয়ালিহাতিন অথবা সোয়ালিহাতি। ওকে। আর মাজরুর কখনো, এটাকে আবার কপি করে নিই এই কথাটাকে, কোন একটি ইসিম এটা মাজরুর কখন আমরা জানবো যে ইসিমটা মাজরুর অবস্থায় আছে, কখন আমরা জানবো? দেখুন শব্দের শেষ বর্ণে একটা কাসরা থাকবে অথবা দুইটা কাসরা থাকবে, শব্দের শেষ বর্ণে এইরকম, আর বাকিগুলো একই রকম। অতএব এই কথাগুলো সবার জন্য সমান। অতএব এই কথাগুলো সবার জন্য সমান, যে শব্দের শেষে কি থাকলো? আইনে থাকলো, এখানে যেমন আইনে দেখেছেন, অথবা শব্দের শেষে ইনা থাকলো, এখানেও ইনা, সরি এটা হলো ইনা, এটা ইয়া, ইনা,
শব্দের শেষে কি থাকবে? ইনা থাকবে, ইনা। এটা হলো আইনে। আপনি বললেন আইনে কি বলে? এই যে, আর এখানে দেখেন তো ইনা কিভাবে হচ্ছে, অর্থাৎ ইয়ার আগে একটা কাসরা থাকবে। এখানে কি ইয়ার আগে কাসরা, এখানে ইয়ার আগে কি ফাতহা, আইনে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটি হলো এরাবের দৃষ্টিভঙ্গি থেকে এই নাউন গুলো এর স্ট্যাটাস মানে এই তিন ভাবে কারক, যদি আমরা বলি এই তিনটা কারক, এটা হলো কর্তৃকারক, এটা হলো কর্মকারক, এটা হলো কি, এটা হলো সম্বন্ধকারক, যেটা আপনি ইংরেজিতে পড়েছেন কেইজ নামে, আরবিতে আপনার পড়লেন এরাব নামে, আর বাংলায় আমরা এটাকে কারক নামে পড়েছি। এখন এই যে মারফু এর সময় এই, মানসুবের সময় এইটা, মাজরুরের সময় এইটা, এটা গ্রহণ করবে। এই দৃষ্টিভঙ্গি থেকে ইসিম গুলো তিনটি ভাগে বিভক্ত। এই যে এরাবের কথা আমরা বললাম, এই এরাব, এই পুরো এরাব গ্রহণ করবে। এই দৃষ্টিভঙ্গি থেকে ইসিম গুলো তিনটা ভাগে বিভক্ত। একটা হলো আল মুরাব, অর্থাৎ এই তিনটাই গ্রহণ করবে, এটাকে বলে আল মুরাব। আরেকটা হলো যে না, এটা এভাবে গ্রহণই করবে না, এটা কিছুই গ্রহণ করবে না, এটাকে বলে আল মাবনি, কিছুই গ্রহণ করবে না। এটা কি? কিছুই গ্রহণ করবে, এটা ক্রস। এই যে এরাব এখানে দেখালাম না, এই এরাব কিচ্ছু গ্রহণ করবে না, এই এতক্ষণ যা দেখাইছি ও। আর এটা হলো, এটা পুরাটাই গ্রহণ করবে, এর আগেরটা যেটা বলেছি মুরাব। মুরাব মানে হলো এতক্ষণ পর্যন্ত যা বললাম, যা দেখালাম, এটা পুরাটাই ও গ্রহণ করবে, এটাকে বলা হয় মুরাব। মুরাব হলো ইয়েস। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরাব হলো কি ইয়েস, এটা হলো নো, অর্থাৎ এটি কোনোটাই গ্রহণ করবে না, এটা কোনোটাই গ্রহণ করবে না, আল মাবনি। আর 3 নাম্বার হলো কি গ্রহণ, এটাকে বলা হয় গায়রুল মুনসারাফ, এটা আংশিক গ্রহণ করে। আমি এক্সাম্পল দেখাচ্ছি। আপনাদেরকে বলেছিলাম যে এটা হলো এই যে এরাবের দিক থেকে আকসামুল ইসম, আকসামুল ইসম মিন হাইসুল ইরাব, এরাবের দিক থেকে আকসামুল ইসম। একটাকে আমরা কি বললাম? আল মুরাব, আরটা বললাম আল মাবনি, আরটা হলো গায়রুল মুনসারাফ। এটা পুরোটাই আমরা এখন আপনাদেরকে দলিল দেব। আল মুরাব, যেমন ধরেন একটা শব্দ আল্লাহু, আল্লাহ হা, আল্লাহ হি, দেখেন তো তিনটাই কিন্তু এটা গ্রহণ করলো। তারপরে দেখেন মো হাম মা দুন, অথবা দেখেন মো হাম মা দান, অথবা মো হাম মা দিন। দেখেন তো এটা কিন্তু তিনটাই, আপনি যাই বলেন না কেন, এটা কিন্তু সব ধরনের এরাবি গ্রহণ করলো। অথবা যেমন ধরুন আপনি যদি বলেন ক লা মুন, অথবা বলতে পারেন ক লা মান, অথবা বলতে পারেন কি ক লা মিন, কালামুন কালামান কালামিন। এটা কিন্তু এটা হলো মুরাব, অর্থাৎ এই জাতীয় শব্দগুলো সবই দেখেছেন, মানে যত ধরনের এরাব আছে, এই যেখানে বলছিলাম আমরা কি হয়, এটা 3 রকম হতে পারে। অর্থাৎ এই মারফু হতে পারে, মারফু এর ক্ষেত্রে এই 4 রকম স্ট্যাটাস হতে পারে, হয় দম্মা হবে, অথবা কি শেষে আনে হবে, অথবা ওনা হবে। আচ্ছা এখানে তো একটা দেখলাম আমি, এখন ধরেন এক ধরনের শব্দ দেখালাম যেখানে দম্মা দিয়ে হচ্ছে। 2 নম্বর হচ্ছে যেমন ধরেন
আমরা বলছি স লে হুন, সালেহুন, এটা এক বচন। আবার এটারই দ্বিবচন হলো, এটাকে আপনি দ্বিবচন যদি করতে চান তাহলে হবে সালিহানে। দেখেন তো, এটা যদি বহুবচন করতে চান তাহলে হবে সালিহুনা। আচ্ছা, এবার নারীবাচকে আমরা দেখেন এই যে আনি অথবা উনা, এই যে আনি অথবা উনা, সালিহুন দম্মা দিয়ে হয়েছে এক বচনে, দ্বিবচন হয়েছে আনি দিয়ে, বহুবচন হয়েছে উনা দিয়ে, বহুবচন হয়েছে। আর যদি এটাকে আমরা নারীবাচক করতে চাই, এই শব্দটি আপনি নিয়ে আসেন, শব্দটা হলো সালিহাতুন। কারণ আমরা জানি নারীবাচক শব্দ বলতে এটা মাত্র পড়ে এসেছে। নারীবাচক করতে হলে শব্দের শেষে কি করতে হবে? নারীবাচক যদি করতে চান নারীবাচক, আর যদি বহুবচন করতে চান তাহলে হবে ওই যে আতুন আমরা দেখিয়েছি। দেখেন তো, এই যে আমরা বহুবচনে কি বলেছিলাম যে আতুন হবে সালিহাতুন এক বচনে, দ্বিবচনে সালিহাতানি এই যে আনে, আর বহুবচনে কি পুরুষবাচকে উনা, এই যেখানে দেখলাম উনা, নারীবাচক হলো আতুন, এই যে এখানে দেখলাম আতুন। অর্থাৎ আমরা যে এখানে বলেছি যে মুরাব, মুরাব মানে হলো সকল অবস্থায়, এই সব আরবি গ্রহণ করেছে, তিনোটাই নিয়েছে, তিনোটাই গ্রহণ করেছে। মারফুয়ের ক্ষেত্রে এটা নিয়েছে, মানসুবের ক্ষেত্রে এটা নিয়েছে, আর মাজরুরের ক্ষেত্রে এটা নিয়েছে। মারফু, মানসুব, এরপরে যেটা বলছি মাবনি, মাবনি মানে এটা কখনোই পরিবর্তন হবে না, কখনোই না। যেমন আমরা গতকাল দুই ধরনের শব্দের কথা বলেছিলাম, যেমন মুসা অথবা ঈসা অথবা ইয়াহ ইয়া ইয়াহ ইয়া, দেখেন এগুলো কোনো পরিবর্তন হচ্ছে না। অথবা যেমন ধরুন আস অথবা দুনিয়া, এগুলো কোনো পরিবর্তন নাই, সর্বদাই এগুলো একই রকম আছে। আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব। যেমন ধরেন হুয়া অথবা হুমা অথবা হিয়া, দেখেছেন কোনো পরিবর্তন নাই। অথবা আং, আন, আং তা, অথবা আল্লাহ, আল্লাহ জি, অথবা আল্লাহ তি, এগুলো কোনো পরিবর্তন নাই। ওকে, যেমন ধরুন মিন, যেমন ফি, যেমন আলা, যেমন ইলা, এগুলো কিন্তু কোনো পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন না। যেমন আন, যেমন লান, যেমন কায়, যেমন ইদান, এগুলো কিন্তু কোনো পরিবর্তন নাই, এগুলোর কোনো পরিবর্তন নাই। এগুলোকে বলা হয় মাবনি, যেগুলো কখনোই পরিবর্তন হবে না। কিছু নাউন আছে এগুলো কোনো অবস্থায়, এটা কর্তৃবাচক হোক, কর্মবাচক হোক, আর সম্পর্কবাচক হোক, কখনোই নাউনের মধ্যে কোনো পরিবর্তন হয় না, এটাকে বলে মুরাব, যেটা কখনোই পরিবর্তন হয় না। আর যেটা যেটা সবসময় পরিবর্তন হয়, সকল পরিবর্তন গ্রহণ করে, এটাকে বলে মুরাব। আর যেটা কোনো পরিবর্তন কখনোই গ্রহণ করে না, সব সময় একই রকম থাকে, মারফু হোক, মানসুব হোক, মাজরুর হোক, কর্তৃবাচ্য আকারে হোক, কর্মবাচ্যের আকারে হোক, অথবা সম্পাদন সম্পর্ক আকারে হোক না কেন, কখনোই এটি পরিবর্তন গ্রহণ করে না, এটাকে বলা হয় মাবনি। আর একটা হলো গায়রে মুনসরফ। গায়রে মুনসরফ মানে হলো কি, এটি কিছু পরিবর্তন নেয়, কিছু পরিবর্তন নেয় না। যেমন এই পরিবর্তনটা সে গ্রহণই করে না, এই পরিবর্তনটা সে গ্রহণই করে না, কিন্তু বাকি পরিবর্তনটা সে গ্রহণ করে। এতটুকু পরিবর্তন সে নেয় না, এই যে এতটুকু, কিন্তু
বাকি পরিবর্তনটা সে গ্রহণ করে, এতটুকু পরিবর্তন সে গ্রহণ করছে না। কি অর্থাৎ এটি কখনো কি নেবে না, কাসরা, কাসরা নেবে না এবং তানউইন নেবে না, অর্থাৎ এই কাসরাও নেবে না, এটি কখনো তানউইনও নেবে না, কাসরাও নেবে না, কখনো তানবিনও নেবে না। এই কাসরা এবং তানবিনের ক্ষেত্রে ওটা ক্রস, পরিপূর্ণভাবে ক্রস। আমি কিছু এরকম শব্দ আপনাদেরকে এখন দেখাচ্ছি। যেমন আমরা বলেছিলাম যে যত নারীদের নাম আছে কোরআনে, যত নারীদের নাম আছে, এছাড়াও আরব দেশে যত নারীদের নাম আছে, এই সকল নাম এরকম। যেমন মারিয়াম, এটা হবে মারিয়ামু অথবা মারিয়ামা, কিন্তু কখনো এটা মারিয়ামুন অথবা মারিয়ামিন অথবা মারিয়া মান কখনোই হবে না। আবার এটি মারিয়ামি, তানবিন কাসরাও কখনো গ্রহণ করবে না। যত নবীদের নাম আছে কোরআনে, যেমন ইবা র ই মু অথবা ইব্রাহিমা, কিন্তু কখনোই আপনি ইব্রাহিমুন অথবা ইব্রাহিমি এটি কখনোই হবে না। যত স্থানের নাম আছে কোরআনে, যেমন ধরুন মাক্কা, মাক্কাতা হয় মাক্কাতু অথবা মাক্কাতা। যেমন মিসর, মিসরু অথবা মিসরা, এটা হবে, কিন্তু মিসরুন, মিসরিন এটি কখনোই হবে না। এটাকে বলে গায়রে মুনসরফ, এগুলোকে বলে গায়রে মুনসরফ। এই গায়রে মুনসরফ কোনগুলো, কোনগুলো মুরাব হয়, কোনগুলো মাবনি হয়, কোনগুলো গায়রে মুনসরফ হয়, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা পরবর্তীতে করব। সাধারণত শব্দটি মুরাব হিসেবে ধরে নিতে হবে, সাধারণত শব্দটি হলো মুরাব, কিন্তু এটি মাবনি হয় কখন কখন সেটি নিয়ে আমরা এখন বলবো। সাধারণত শব্দটি হলো মুরাব, কিন্তু এগুলো কখনো কখনো মাবনি হয়। কোন কোন শব্দগুলো মাবনি হয় সেগুলো আমি এখন আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। মুরাব আমরা বললাম যে সাধারণত শব্দগুলো মুরাব, তাইলে কিছু কিছু শব্দ আছে মাবনি। এখন আমি এক নজরে একটু দেখতে চাই যে কি কি শব্দগুলো মাবনি। মাবনিগুলোর কিছু আমরা নেই। একটা এখানে আমরা বলি যে মাবনিগুলো, মাবনি কোন কোন শব্দগুলো মাবনি দেখুন। এই যে এমনি বলছি যে সাধারণত শব্দগুলো মুরাব, আর কোনগুলো মাবনি এবং গায়রে মুনসরফ কোনগুলো সেগুলো আমরা একটু 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 পরে বলছি। একটা হলো আদ-দমায়ের, দমায়ের অর্থাৎ জমির গুলো। দমির মানে হলো প্রনাউন্স বা সর্বনাম। যত সর্বনাম আছে এগুলো সবই কি আপনার, এগুলো সবই যত দমির আছে, দমির মানে হলো সর্বনাম, যত সর্বনাম আছে এই সকল সর্বনাম হলো মাবনি, এটি কখনোই পরিবর্তন হবে না। যেমন হুয়া অথবা কি হোম অথবা আংতা অথবা আনা, আমি, কোনো পরিবর্তন নেই। যত, এটা আমরা বললাম এক নাম্বার, সরি। দুই নম্বর হচ্ছে হুরুফুল জার, হুরুফুল জার অর্থাৎ যত হরফে জার আছে, যেমন ফি মানে মধ্যে, আলা মানে উপরে, ইলা মানে দিকে, মিন মানে হতে, মিন মানে হতে, এগুলো সবই এই লেভেলের। আর এরকম অনেক আছে, আমরা শত শত এই সকল বিষয়ে ব্যাপক পরিমাণ আলোচনা আমরা পরবর্তীতে করব। ওকে, তারপর হচ্ছে হুরুফুল মুশাব্বা বিল ফিল, আল হুরুফুল মুশা, এগুলো আপনারা খুবই মজার জিনিস, এগুলো মুশাব্বাহাতু বিল ফিল, এগুলো আপনারা ধীরে ধীরে পরবর্তীতে এগুলো আপনারা পড়বেন এবং তখন দেখবেন যে এই যে একটু জেনে গেলেন, যে তখন দেখবেন যে ও মাশাআল্লাহ এগুলো তো আমরা জানি, আপনাদের কাছে তখন এগুলো খুবই সহজ হয়ে যাবে। আবার যারা রিভিউ করতেছেন আপনাদের কাছেও কিন্তু সহজ হয়ে গেল। যেমন আপনি জানেন হরফুল মুশাব্বা বিল ফিল, কিছু কিছু হরফ আছে এগুলো ফেলের মধ্যে, যেমন ইন্না মানে নিশ্চয়ই, আন্না মানেও নিশ্চয়ই, কা আন্না মানে যেন, কা আন্না যেন, কা আন্না। তারপর হচ্ছে কি লাইতা, লাইতা হায়, ইয়া লাইতানি কুনতু তুরাবা, কোরআনে আছে হায় যদি আমি মাটি হয়ে যেতাম, লাইতা। অথবা লাকিন্না, লাকিন্না কোরআনে আছে ওয়ালাকিন্নাল্লাহা, লাকিন্না, এগুলো সবই, এগুলো হচ্ছে হুরুফুল মুশাব্বাহ বিল ফিল, এগুলো কখনোই পরিবর্তন হবে না। এগুলো কখনোই পরিবর্তন, আল হুরুফুল মুশাব্বাহাতু
বিল ফেল, এটা পরিবর্তন কখনোই হবে না। তারপর হচ্ছে কি আল এরপরে আমরা আরো কিছু মানে এরকম তো বহু ধরনের আইটেম আছে, সেই আইটেমগুলো আমরা ধরেন একটা একটা আপনাদেরকে একটু আলোচনা করে দিচ্ছি, যেগুলোর এই জাতীয় পরিবর্তন যেগুলো হয় না। যেমন দমির একটা আপনারা জানলেন, দমির কিন্তু অনেক রকমের দমির হয়, এটা আমরা একটু পরে আরো বিস্তারিত আপনাদেরকে বলবো। আরেকটা আছে ধরুন আল আসমা আল মাউসুলা, এগুলো কিন্তু প্রত্যেকটার উপর আলাদা আলাদা ক্লাস আছে। যেমন আল্লাযী, যে যিনি, আল্লাযীনা, আল্লাযীনা যারা, আল্লাযীনা মানে হচ্ছে যারা, বা আল্লাতী মানে হলো যা। আর কি যেমন মান মানে কে, মা মানে কি, এগুলো বলা হয় আল আসমা আল মাউসুলা। আল আসমা আল মাউসুলা এগুলো কখনোই আপনি এগুলোকে পরিবর্তিত হতে দেখবেন, এগুলো কোনো পরিবর্তন কখনোই নাই। আর একটা আছে কিছু, এগুলোকে বলা হয় আসমাউল ইশারা, আসমাউল ইশারা, ইঙ্গিতবাচক ইসিম, ইঙ্গিতবাচক আসমাউল ইশারা। আমি এরকম কিছু আসমাউল ইশারা আপনাকে বলছি, যেমন ধরুন হাদা, হাদিহি, হাউলাই, অথবা যেমন ধরুন যালিকা, তিলকা, এই যে এগুলো আপনি দেখতে পাচ্ছেন, হাদা, হাদি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা, এরকম এগুলোকে বলা হয় আসমাউল ইশারা, মানে হলো ইঙ্গিতবাচক, ইঙ্গিতবাচক প্রনাউন, ইঙ্গিতবাচক প্রনাউন যেগুলো ইঙ্গিত প্রদান করছে। এগুলো প্রথম হলো দমির মানে হলো প্রনাউন, সর্বনাম। হরফুল জর মানে হলো প্রিপজিশন, যেমন ফি মানে মধ্যে, আলা মানে উপরে, ইলা মানে দিকে, মান মানে কে। তারপর আর হরফুল মুশাব্বাহাতু বিল ফাইল, ফাইলের সাথে সাদৃশ্যপূর্ণ হরফগুলো, যেমন ইন্না নিশ্চয়, আন্নাও নিশ্চয়, কাআন্না মানে যেন, লাইতা মানে হায়, আর লাকিন্না মানে কিন্তু। আল আসমাউল মাউসুলা সংযোগ স্থাপনকারী, সম্পর্ক স্থাপনকারী শব্দসমূহ, যেমন আল্লাযী মানে যিনি, আল্লাযানে আল্লাযীনা যারা, আল্লাতী যিনি নারী, মান মানে কে, মান মানে কে, এবং মা মানে কি। আসমাউল ইশারা ইঙ্গিতবাচক ইসিম সমূহ, ইঙ্গিতবাচক ইসিম সমূহ, যেমন ধরুন হাদা মানে হলো ইহা, হাদিহি ইহা, হাউলাই এগুলো, যালিকা উহা, তিলকা মানে উহা। এই হাদা হলো পুরুষবাচক, হাদিহি নারীবাচক, ইহা। এটাও আপনাদের এগুলোর উপর প্রত্যেকটার উপর আলাদা চ্যাপ্টার আছে, যারা আপনারা এই কোর্সগুলো করেছেন আপনারা জানেন যে এগুলো প্রত্যেকটাই চ্যাপ্টার নিয়ে, আলাদা আলাদা চ্যাপ্টার নিয়ে আমরা এগুলোতে ক্লাস করি। এরপর আরো কিছু আছে, এগুলো বলা হয় আসমাউল আফআল, আসমাউল আফআল। এগুলো অনেক কিছু নতুন আছে এখানে, অনেকে আপনারা জানেন না। আসমাউল আফআল যেমন কোরআন আছে হাই হাতা, হাই হাতা, হাই হাতা, হাই হাতা লিমা তুআদুন, দুর্ভোগ, 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 এরকম আছে হাই হাতা, হাই হাতা। ওকে, আবার আছে ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, রুওয়াইদা ইজ অলওয়েজ রুওয়াইদা, কিছুক্ষণ, কিছুক্ষণ, রুওয়াইদা, আমহিল অথবা দা, কোরআনে আছে। এরকম অনেক শব্দ আছে। ওকে, আপনারা সালাতের মধ্যে যে বলেন, আজানের মধ্যে বলেন হাইয়া, হাইয়া মানে হলো আসো, আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এগুলো আপনি জানেন। হাইতা আবার কোরআনে আছে, সূরা ইয়েতে আছে, এটার নাম হলো সূরা ইউসুফে আছে, হাই তালাক, ওয়াকালাত হাই তালাক, হাই তালাক মানে ইউসুফ আলাইহিস সালামকে ডেকে ওই নারী বলছিলেন হাই তালাক, কাম টু মি। এই যে হাইতা, এই শব্দটা সবসময় হাইতা থাকবে, হাই হাতা সবসময় হাই হাতা, রুয়াইদা সবসময় রুহাইদা, হাইয়া সবসময়, এগুলো কোনোদিন কোনো পরিবর্তন হবে না, অলওয়েজ একই রকম থাকবে, এগুলোর কোনো পরিবর্তন কখনোই সংঘটিত হয় না। তারপর হচ্ছে আসমাউ জুরুফ, যেগুলোকে আপনারা অ্যাডভার্ব হিসেবে জানেন, আসমাউ জুরুফ, আসমাউ জুরুফ যেগুলো জরফ বা স্থান বোঝায়, এইরকম অনেক আছে, স্থান বা সময়, সময় বোঝায়। যেমন ধরুন ঈদ, ঈদ মানে যখন, কোরআন আছে ঈদ ইয়াম করু, অথবা ইদা, অথবা ইদা জাআ নাসরুল্লাহ, ঈদ অথবা ইদা।
মাতা, মাতা মানে হলো কখন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ বিজয় কখন আসবে। কাইফা, কাইফা মানে হলো কেমন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আরটা আছে যেমন আইয়ানা, আইয়ানা, আইয়ানা মানে হলো কখন, আইয়ানা। এরকম আরো অনেক আছে, আমি তো সব আজকে আপনাদেরকে বলবো না, আমি শুধু একটু আপনাদেরকে ইয়ে করেছি। যেমন ধরুন ক্বাবলা, ক্বাবলু অথবা বাদু, ক্বাবলু, বাদু, ফাওকু, তাহতু, এরকম অনেক আছে যেগুলো যেগুলো আপনার ইয়ে হয় না। আবার যেমন আছে কাম, কাম মানে কত, কাম, কাম কত, কাম আহলাকনা ক্বাবলাহুম, কোরআনে বহু জায়গায় এই কামের ব্যবহার আছে। এগুলো সবগুলোই এই যে দেখতে পাচ্ছেন, এগুলো এগুলো সবগুলো হলো মাবনি। এরকম বেশ কিছু আইটেম আছে যেগুলোকে আমরা মাবনি বলে থাকি, যেগুলো আমরা মাবনি হিসেবে জানি, মাবনি। অতএব একটা আমরা বললাম মুরাব, একটা বললো মুরাব অর্থাৎ যেটি পরিবর্তন হয়, যে যেগুলো পরিবর্তন হয়, অর্থাৎ সকল অবস্থায় এটা পরিবর্তন হয় এবং সব ধরনের এরাব গ্রহণ করে। মারফু এর অবস্থায় দম্মা অথবা আনি অথবা উনা অথবা আতিল, মানসুবের অবস্থায় ফাতহা অথবা আইনে অথবা ইনা অথবা আতিন, আর মাজরুর অবস্থায় ফাতহা কাসরা অথবা আইনি অথবা ইনা অথবা আতিন বা আতি। আপনি যে এটাকে কারক, গতকাল আমি কারক নিয়ে আলোচনা করেছিলাম, তো এরাব নিয়ে গতকাল আলোচনা করেছিলাম লম্বা, এই জন্য এরাবের দিকে আমি আর ফিরে যাচ্ছি না। এরপরে একটা জিনিস রয়ে গেছে, তাকে বলছিলাম আমরা, এটা হলো গায়রে মুনসরফ। এই যে গায়রে মুনসরফ, আপনি বলুন গায়রে মুনসরফ, গায়রু মুনসরফ হলো বেসিক্যালি এই যে আমরা বললাম মুরাব, এই মুরাব মানে যে শব্দগুলো পরিবর্তন হয়, এই শব্দগুলো দুই ভাগে বিভক্ত। এই যে মুরাব আপনি পড়লেন, এই মুরাব গুলো দুই ভাগে বিভক্ত। একটাকে বলা হয় মুনসরফ, ওয়ালাইকুম আসসালাম, একটাকে বলা হয় মুনসরফ, আর একটাকে বলা হয় গায়রু মুনসরফ। খেয়াল করুন, এই তোমার কালকে একটা হলো আব্দুল্লাহ মুনসরফ, একটা হলো মুনসরফ, আর একটা হলো কি গায়রু মুনসরফ। মুনসরফ মানে হলো এই যে এই ফুল এই প্যাকেজটা পুরাটা নেবে, সে এই পুরো প্যাকেজটা নেবে, এটা হলো মুনসরফ। কি হবে, এই যে প্যাকেজটা যেটা আমরা বললাম, এটা হলো মুনসরফ। মুনসরফ মানে কি, takes all i'rab, সব i'rab নেয়, এটা হলো মুনসরফ। আর গায়রু মুনসরফ হচ্ছে takes only, অথবা আমরা বলি does not take, কি নেয় না এটা, এটা আমরা বলেছিলাম কি, does not take kasra তানবিন, doesn't take kasra and tanwin, এটা সবই নেয় কিন্তু এটা কাসরা এবং তানবিন নেয় না, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত আমরা যেটা আলোচনা করছিলাম। যেটা doesn't take মুনসরফ মানে মুরাবটা দুই প্রকার, মুরাবের একটা প্রকার হলো এটা মুনসরফ, আর একটা হলো গায়রু মুনসরফ, যেটি কাসরা এবং তানবিন কোনটাই গ্রহণ করে না, কাসরা এবং তানবিন গ্রহণ করে, এটাকে বলে গায়রু মুনসরফ। আর যেটা সব কিছু গ্রহণ করে সেটাকে বলা হয় মুনসরফ, যেটা সবকিছু গ্রহণ করে সেটাকে বলা হয় মুনসরফ। ওকে, এখন আমরা এই যে মুনসরফ বা গায়রু মুনসরফ এটি আলোচনা করার পরে এগুলোর উপরে বিস্তারিত আলোচনা, এগুলো বেসিক্যালি আপনারা যখন মূল ক্লাস যখন আপনারা করবেন তখন আপনারা এই জিনিসগুলো পাবেন, এটা এখনকার আলোচনা বিষয় না। এর সাথে আমরা একটি জিনিসের সাথে আমরা আলোচনা করিনি, সেটাকে আমরা করি আল ইসমুল মানসুব, এটাকে আমরা আলোচনা করি সাধারণত, তা হলো আল ইসমুল মানসুব। মানে এটা ওই রকম না যেই মানসুব আপনার মনে করছেন সেরকম না, এটা হচ্ছে যে এমন কোন শব্দ যেটাকে কোনটার সাথে রিলেট করা হয়েছে। যেমন ধরুন আপনি বলেন যে মক্কা, কিন্তু আপনি যদি বলতে চান কোন একজন লোক মক্কায় জন্মগ্রহণ করেছে তাহলে আপনি বলেন মাক্কি। যেমন আপনি বলেন মাদিনা, আর যখন আপনি বলবেন কোন একজন লোক মদিনায় জন্ম নিয়েছে তখন বলবেন মাদানি, তাই না, যদি মদিনায় জন্মগ্রহণ করে। যেমন আপনি বলবেন
বাংলাদেশ। আপনি যদি বলতে চান যে বাংলা দেশে জন্ম, তাহলে বাংলাদেশি। এরকম কিছু আল ইসমুল মানসুব আছে। এই জাতীয় ইসমুল মানসুব কিভাবে গঠন করব, এটি নিয়ে আমাদের একটা আলাদা আলোচনা থাকে, সে আলোচনাটি আমরা করে থাকি। এর পাশাপাশি আরেকটি জিনিস আছে, এগুলো কিন্তু এই যে আমরা যখন করলাম, এখানে যখন আমরা শেষে দিলাম, তখন এটার এরাব কি হবে, এটা কিন্তু এর সাথে সম্পৃক্ত, এটা কিন্তু পুরোটাই মুনসারফের অন্তর্ভুক্ত। বাংলাদেশিয়ুন, বাংলাদেশিয়ান, বাংলাদেশিয়িন হতেই পারে। মাক্কিয়ুন, মাক্কিয়ান, মাক্কিয়িন এটা হতেই পারে যখন এটি মানসুব একেবারে থাকে। আরেকটা আছে, সেটা হলো এটার মতোই, এটাকে বলা হয় আল ইসমুল, এটাকে বলা হয় আল ইসমুল মুসাগগার। মুসাগগার মানে তাসগীর করা হয়েছে, অর্থাৎ কোন একটি শব্দকে ছোট বানানো হয়েছে। এই ছোট বানানোর জন্য এটার একটা ফরম্যাট আছে। এই ফরম্যাটটা হলো সাধারণত ফুআইল, এই আকারে আপনি শব্দটা ছোট করবেন, মানে একটা বড় জিনিসকে ছোট করা। যেমন ধরুন, আপনি শব্দটা, অনেকের নাম আপনারা জানেন, যেমন আব্দুন। আব্দুন মানে হলো বান্দা, আব্দুন, তাই না? এখন আপনি বলতে চান মানে ছোট বান্দা, ছোট যদি আপনি বলতে চান, তাহলে এইরকম আইনটাকে কি দিতে হবে, এই যে এটার মতো ফু, ফায়ের উপর দম্মা, আইনের উপর দম্মা, তারপরে পরবর্তী হরফের উপর কি ফাতহা, এই যে পরবর্তী হরফ, তাহলে এখানে পরবর্তী হরফ হলো বা, ও বা। এরপর একটা অতিরিক্ত ইয়া আনা হয়েছে, ইয়া, সুকুন যুক্ত ইয়া, এবং সর্বশেষ বর্ণনাটা কি যা আছে তাই থাকবে। যেমন ওবায়েদ, অনেকের নাম আছে কিন্তু ওবায়েদ, ওবায়েদ মানে হলো ছোট বান্দা, ছোট বান্দা, ছোট বান্দা, ওবায়েদ ছোট বান্দা। যেমন ধরুন রাজুলুন মানে হলো পুরুষ, রাজুলুন। এখন এটাকে আপনি ওইভাবে করেন তো, ওই যে ওইটার মতো, তার মানে হচ্ছে কি রু, জিম, ইয়া, একটা অতিরিক্ত ইয়া আনতে হবে, রুজাইল। রুজাইল মানে ছোট পুরুষ। যেমন ধরুন ওমার, ওমার এটা নাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা। যদি আপনি এটাকে যদি ওইরকম ছোট করতে চান, তাহলে ও মিম ইয়া সুকুন যুক্ত ওমায়ের, ওমায়ের মানে ওমর, ছোট ওমর। যেমন ধরুন একজনের নাম হলো ফদল, আপনি বলতে চান ওকে পিচ্ছি, এই পিচ্ছি ফজল, তখন আপনি কি বলবেন ফো দ এল, ফোদাইল কিন্তু নাম আছে, ফোদাইল ছোট করা হয়। এই সকলও আপনার যখন আমরা আলোচনা করি, তখন এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনায় নিয়ে আসি, যে এইভাবে এগুলোকে আমরা সংগঠিত করে থাকি। যে গতকাল আমরা আলোচনা করেছিলাম যে কোনো একটি শব্দগুলোকে আমরা যখন করি, যখন এটাকে আমরা এরাব প্রদান করি, এরাব প্রদান করার ক্ষেত্রে আমরা কিভাবে এরাব প্রদান করি, এটি নিয়ে আমরা গতকাল আলোচনা করেছিলাম। এবং এরাবের এই আলোচনাটা আমাদের জন্য অনেক লম্বা একটা বিষয় থাকে। কারণ এরাবের মধ্যে আরেকটা জিনিস একটু আপনাদেরকে বলতে চাই, তাহলে যে আমরা বলেছিলাম যে নাউন গুলো 3 প্রকার এরাব, যেই নাউন গুলো মোরাব, আমি কিন্তু এখন মোরাব নিয়ে আলোচনা করছি। মোরাব আমরা বলেছিলাম যে, খেয়াল করবেন যে এটা হচ্ছে মোরাব নিয়ে আমরা আলোচনা করছি। মোরাব, মোরাবের এরাব গুলো কিন্তু এটা বলছি আমরা মোরাব। মোরাবের এরাবের ক্ষেত্রে কি হয়, আল মারফু হয় আমরা বলেছিলাম, এবং এটা কি মানসুব, অর্থাৎ এরাব যখন গ্রহণ করে তখন এটা মারফু অবস্থা হয়, মানসুব অবস্থা অথবা মাজরুর অবস্থা হয়, আল মাজরুর। অর্থাৎ একটি নাউন যখন দম্মা গ্রহণ করে তখন এটাকে বলে, যখন এটা দম্মা গ্রহণ করে, অথবা যখন এটা কি, এটাকে আমরা ওইখানে বলে এসেছিলাম যে দম্মা অথবা আনি অথবা উনা অথবা আতুন, এটা তখন কি এটাকে তখন বলা হয়, এটা আনি দেখায়, আনি, এটা হলো উনা বা আতুন। যখন এটি হলো, এটা মারফুয়ের অবস্থা। আর মানসুবের অবস্থা আমরা কি বলেছিলাম, আপনাদের এগুলো মনে রাখতে হবে। আমি তো ধরেন 6 বছরের জার্নি দিতেছি হলো 1 ঘন্টায়, তো এই জন্য আপনাদের হয়তো অনেকেই হয়ে যেতে পারেন, পাজল হতে পারেন যে এত কিছু কিভাবে মাথায় রাখবো। এত কিছু আপনি তো মাথায় রাখবেন 4 মাস 5 মাসের কোর্স,
5 মাসের কোর্স আমি 5টা ক্লাসে আপনাদেরকে দেখাইতে চাই, এবং যারা আগে পড়েছেন তাদের জন্য একটা সুন্দর সুযোগ হলো যে তারা রিভিউ করে নিচ্ছেন। মানসুব মানে কি? এখানে দেখেন তো, এখানে আমরা যা করেছি, মানসুব মানে হলো কি হবে, হয় এক জবর হবে অথবা দুই জবর হবে। তারপরে কি এখানে হবে আইনে, ওই দেখেন, আর এখানে হবে কি ইনা, ইনা, এখানে হবে ইয়া, ইনা, ওকে। আর এখানে হবে আ তিন, আ তি অথবা আ তিন, ওকে। আর এই মাজরুরের ক্ষেত্রে কি হবে দেখেন, মাজরুরের ক্ষেত্রে এখানে শুধুমাত্র এক অথবা দুই জের, সরি এক জের অথবা দুই জের হবে, আর এগুলো সবই ঠিক আছে। এটা হলো মারফু, মানসুব এবং মাজরুর। এখন কোন কোন ইসিম গুলো মারফু এর ক্ষেত্রে, মারফু এর ক্ষেত্রে এই যে এরকম, মানে ইসিম গুলো কখন এই পরিস্থিতি গ্রহণ করে মারফু হয়, কখন ইসিম গুলো মারফু হয়। মারফু মানে কর্তা, আপনি যে বলবেন যে কর্তা, কখন ইসিম গুলো কর্তা হয়? ইসিম গুলো তো কর্তা হতে হবে, তাই না? কর্তা কখন হয়? কর্তা হয় আসলে 8 অবস্থা। একটা হলো আল ফাইল, আল ফাইল কর্তা, অথবা হয় নায়েবুল ফাইল, ফাইল। অনেকেই যারা আগে এই কোর্স করেছেন তারা কিন্তু দেখবেন যে বহু কিছু আমি নতুন বলছি যেটা আগে আমি বলিনি। এরপরে হলো কি মুবতাদা, 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 এগুলো প্রত্যেকটার আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এটা হলো ফাইল, যে ইসিমটি ফাইল এটি কিন্তু কি হবে, এটি কিন্তু ওই যে দম্মা হবে। যেমন ধরুন যা, যেমন ধরুন না সরা জায়েদুন, নাসরা জায়েদুন, জায়েদ সাহায্য করেছে, নাসরা জায়েদুন। এখন এটাকে আপনি নায়েবে ফাইল করতে চান, নায়েবে ফাইল, নায়েবে ফাইল কি হবে জানেন? নায়েবে ফাইল মানে হলো এটি প্যাসিভ ফর্মে আসবে, তখন হবে নুসিরা জায়েদুন। নাসরা জায়েদুন মানে হলো জায়েদ সাহায্য করেছে, নাসারা জায়েদুন মানে হলো জায়েদ সাহায্য করেছে, আর নুসিরা জায়েদুন মানে হলো জায়েদ সাহায্য পেয়েছে, জায়েদ সাহায্য করেছে না, জায়েদ সাহায্য পেয়েছে। নাসারা জায়েদুন, এটা হলো নুসিরা জায়েদুন, নুসিরা জায়েদুন, এটা হলো জায়েদ সাহায্য করেছে, এটা হলো জায়েদ সাহায্য পেয়েছে। এরপর হলো মুবতাদা, এরপরে হলো মুবতাদা। তাহলে ফাইল মানে হলো কর্তা, যে কাজটি করেছে। নায়েবে ফাইল মানে হলো ডেপুটি কর্তা, ডেপুটি ডুয়ার, তিনি কাজটি করেননি কিন্তু তাকে কর্তা বানানো হয়েছে। ইংরেজিতে যেমন ধরেন আপনি বলেন যে আমি ভাত খেয়েছি, আই ইট রাইস, কিন্তু আপনি এটাকে যখন প্যাসিভ ভার্ব, প্যাসিভ ভয়েসে করবেন তখন আপনি কি করবেন, নায়েবে ফাইলটা আমি বুঝাচ্ছি আপনাকে, এটা এগুলোর উপর আলাদা চ্যাপ্টার আছে আমাদের। যেমন আই ইট রাইস, এখানে কর্তাকে আই, এখানে সাবজেক্ট কোনটা আই, কিন্তু আপনি যখন এটাকে প্যাসিভ করবেন তখন আপনি বলবেন কি রাইস ইজ ইটেন বাই মি, এখানে দেখেন কর্তা কিন্তু রাইস হয়ে গেছে, এটাকে বলে নায়েবে ফাইল, এটাকে আরবিতে বলে নায়েবে ফাইল। রাইস, রাইস কিন্তু এখানে, রাইস কিন্তু এখানে ফাইল হয়ে গেছে, মানে নায়েবে ফাইল হয়ে গেছে। এরপর হলো মুবতাদা, মুবতাদা মানে হলো সাবজেক্ট, সাবজেক্ট। যেমন আমরা বলি জায়েদুন কায়েমুন, জায়েদুন কায়েমুন, জায়েদ দণ্ডায়মান, জায়েদ ইজ স্ট্যান্ডিং। এখানে এখানে জায়েদুন কিন্তু এখানে মুবতাদা, এবং দেখেন মুবতাদা কিন্তু কি হয়েছে, মুবতাদা কিন্তু এই যে দম্মা বিশিষ্ট হয়েছে, দেখেন দম্মা, মানে আমরা বলছি মারফু, মারফু মানে দম্মা বিশিষ্ট, শব্দের সর্বশেষ মানে দম্মা হবে। কখন কখন দম্মা হয় এখানে আমরা দেখছি, দম্মা হয় এটা কখন, যখন এটা কর্তা হয়, যখন এটা ডেপুটি কর্তা হয়, যখন এটা সাবজেক্ট হয়, আবার যখন এটা কি অবজেক্ট হয়, মানে প্রেডিকেট হয়, এটাকে আরবিতে বলে খবর। অর্থাৎ শব্দটি কি হবে, খবর, হয় মুবতাদা হবে অথবা এটি খবর হবে।
এই 4 নাম্বারটা আমরা দেখলাম। এবার আসি 5 নাম্বার, মানে কখন কখন কোন একটি নাউন এর উপর দম্মা হয়, একটি নাউনের উপর কখন কখন দম্মা হয়, এই জায়গাগুলো আমরা এখানে দেখছি। এরপরে আমরা বলছি যে এটা হলো খাবার। এরপর আমরা বলি খাবরু ইন্না, খবর এই যে কিছুক্ষণ আগে আপনি দেখেছিলাম খবরু ইন্না, ইন্না এর খবর। যেমন এখানে আমি যদি বলি ইন্না জায়েদুন্না, তখন হয়ে যাবে ইন্না জায়েদান। দেখেন পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কায়েমুন ঠিকই রইল। ইন্না জায়েদান কায়েমুন, খবরু ইন্না। আমরা এখানে এই যে আপনাদেরকে বলেছিলাম, দেখেন এখানে আমরা বলছিলাম যে আল হুরুফুল মুশাব্বাহ বিল ফাইল, ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, আরটা আছে লা, লা, আল্লাহ। এই এই শব্দগুলো যখন কোন শব্দের নাউনের পূর্বে আসবে, তখন নাউনের প্রথম অংশটা হবে মানসুব, এই যে মানসুব জবর বিশিষ্ট, আর নাউনের শেষের অংশটা হবে মারফু, এই যে মারফু বিশিষ্ট। খবরিন ওয়া আখওয়াতিহা। এবার আমরা বলি ইসমু কানা, ইসমু, ইসমু কানা। দেখেন ইসমু কানা, ইসমু কানা এরকম হয়। যেমন এখানে দেখেন কানা, গ্রিন হাউস থেকে কালকে প্রোগ্রামের জন্য কিছু প্রিন্ট আসবে। দেখেন কানা জায়েদুন, এখানে দেখেন কি হচ্ছে, এখানে তো কানা জায়েদুন, আর এখানে হলো কায়মান হয়েছে। অরিজিনালি বাক্যটা ছিল কানা, অরিজিনাল বাক্যটা ছিল জায়েদুন কায়েমুন। এই যে আমরা জায়েদুন কায়েমুন নিয়েছি, দেখেন জায়েদুন কায়েমুন, কিন্তু এখানে ইন্না জায়েদান কায়েমুন, আবার কানা জায়েদুন কায়েমুন হয়ে গেছে। এটা হলো ইসমু কানা। এটা একটা, মানে এই কারণে, এই 6টি কারণে আপনার ইসমটি মারফু হয়, ইসমটি মারফু হয়। এটা আমি 6টা বললাম। এবার 7 নম্বর বলি ইসমু মা ওয়া লাইসা, ইসমু মা লাইসা, ইসমু মা লাইসা। মা এবং লাইসা এর ইসমটি, মা এবং লাইসা এর ইসমটিও কি হয়, ইসমটিও এরকম, এইরকম আপনার মানসুব হয়। যেমন আমি দেখাই, আপনারা দেখেন লাই, লাইসা, এটাই বলেন লাইসা জায়েদান, লাইসা জায়েদুন কায়েমান। দেখেন তো লাইসা জায়েদুন কায়েমান, এটা কিন্তু লাইসা জায়েদুন কায়েমান। লাইসাকে আমরা দেখেন লাইসা জায়েদুন কায়েমান, ইসমু মা ওয়া লাইসা। মা এবং লাইসা এগুলো এমন কিছু হরফ, যেই হরফগুলো কোন একটা জিনিসকে না বোধকে রূপান্তরিত করে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আলাইসাল্লাহু, যেমন আপনি কোরআন আছে আলাইসাল্লাহু, অতএব লাইসার পরে যে ইসমটি আসে, এই ইসমটি এরকম মারফু হয়, এরকম মারফু হয় লাইসার পরে যে ইসমটি আসে। এবার সর্বশেষ যেটা, তা হলো খবরু লা আন নাফি, খবরু লা লিনাফি, খবরু লা লে নাফিল জিনসি। এক ধরনের একটু উচ্চাঙ্গের আলোচনা। কিছু লা আছে যে লাটি একেবারে জিন্সকে না করে দেয়, জিন্সকে একেবারে মানে পুরো জাতিটাকে না করে দেয়, এইরকম কিছু খবর আছে। সেই খবরগুলো এইভাবেই আপনার এভাবে আপনার ইয়ে করে। যেমন ধরুন লা ইলাহা, এখানে দেখেন ইলাহা, কিন্তু কিন্তু ইল্লাল, ইল্লাল্লাহু, এখানে দেখেন হু। এখন আপনি বলেন তো এই যে লা ইলাহা, এখানে তো ইলাহা, তার মানে খবরু লা লিনাফিল জিন্স, এখানে তো ইলাহা আছে, দেখেন ইলাহা, এখানে কিন্তু ইলাহা, কিন্তু পরেরটাতে কিন্তু আল্লাহ। তাহলে আপনি এই সকল কারণে বুঝতে পারলেন যে কোন একটি নাউন কখন কখন, এটি কোন একটি নাউন কখন কখন দম্মা গ্রহণ করে, এই সকল অবস্থায় দম্মা গ্রহণ করে। আর কোন অবস্থায়, আর এর বাইরে কোনো দম্মা গ্রহণের কোনো অবস্থা নাই। একটা হলো কি, এটি যখন কর্তা হয়, অথবা যখন এটা ডেপুটি কর্তা হয়, অথবা এটি যখন সাবজেক্ট হয়, অথবা যখন এটা প্রেডিকেট হয়, অথবা যখন এটি ইন্না এর প্রেডিকেট হিসেবে আসে, ইন্না, যেমন ইন্না এর প্রেডিকেট, অথবা যখন কানা এর সাবজেক্ট হিসেবে আসে, যেমন কানা জাইদুন, অথবা যখন মা এবং লাইসা এটার সাবজেক্ট হিসেবে, যেমন লাইসা জায়েদুন, অথবা যখন এটা লা লিনোফিল জিন্স,
অর্থাৎ এমন একটা লা যেই লাটি একেবারে কমিউনিটিকে না করে দেয়, একেবারে পুরা গোষ্ঠীকে না করে দেয়। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এই জাতীয় লা এর প্রেডিকেট যেটা থাকবে, খবর যেটা থাকবে, এটাও কিন্তু দম্ভবিষ্ট হবে। এটি আপনারা মারফু, কোন কোন শব্দগুলো মারফু হয় সেটা আপনারা পড়লেন। এখন কোন কোন শব্দগুলো মানসুব হয় এটা একটু আপনাদের পড়া দরকার। একটা হলো আল মাফউলু বিহি, মাফউল বিহি যেটা, এটা মানসুব হয়। ওকে, যত ধরনের মাফউল আছে। এরপরে কি আল মাফউল লাহু, তারপর হচ্ছে কি আল মাফউল মাহু, এরপর হচ্ছে আল মাফউল আল মাফউল ফিহি, তারপর হচ্ছে আল মাফউল আল মুতলাক, আল মাফউল আল মুতলাক। এগুলো একটু উপরের আলোচনা, একটু উচ্চাঙ্গের আলোচনা, যে আলোচনাগুলো আপনারা আরো পরে হয়তো পাবেন। তারপর হচ্ছে মানে আমরা একটু যখন গ্রামার একটু অ্যাডভান্স আর একটু আগে যাই তখন আমরা এই আলোচনা করি। আল হাল আছে একটা, আল হাল। এরপর হচ্ছে আত-তাময়িজ, আত-তাময়িজ এটিও হয়। তারপর হচ্ছে এই যে এখানে এতক্ষণ আপনারা যা পড়েছেন, এই যে এই জিনিসগুলো, এগুলো পুরাটাই, এগুলো পুরাটা একটু ভিন্নভাবে আসবে। এগুলো পুরাটা একটু ভিন্নভাবে আসবে। কিভাবে আসবে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে এখানে দেখছেন খাবরু ইন্না, আপনি বলবেন এখানে ইসমু ইন্না, মানে ওটার বিপরীত। ইসমু ইন্না এটা হচ্ছে কি ইসমু কানা, এটা হবে খাবারু কানা। আমরা দেখাচ্ছি, এই যে দেখেন এখানে সবগুলো কিন্তু ওই স্টাইলে আছে। যেমন ইসমু ইন্না, ইন্না জায়েদান, দেখেছেন মানসুব মানে কি এক জবর অথবা দুই জবর হয়ে ইন্না জায়েদান। খাবরু কানা, কানা জায়েদুন কায়েমান, দেখেন কায়েমান কিন্তু জবরবিষ্ট হয়েছে, এই যে জবরবিষ্ট হয়েছে। তারপরে কি ইসমু মা ওয়ালাইসা এখানে আছে, আপনি বলবেন খাবারু মা ওয়ালাইসা, মানে ওটা বিপরীত। যেমন এখানে লাইসা জায়েদুন কায়েমান, দেখেন এটা কিন্তু কায়েমান, পরেরটা কিন্তু মানসুব বিষ্ট হয়েছে। আবার এটা আমরা বলছিলাম কি খাবরু, এটা আমরা বললাম কি ইসমু লা লিনাফিল জিন্স, ইসমু লা লিনাফিল জিন্স, ইসমু লা লিনাফিল জিন্স। যেমন লা ইলাহা, এখানে দেখেছেন লা ইলাহা। এবং আরেকটা আছে সর্বশেষ, সেটা হলো আল মুস্তাসনা, এটাকে বলা হয় আল আল মুস্তাসনা, আল মুস্তাসনা। আল মুস্তাসনাটাও এরকম হয়, যেমন জাআল কাওমু ইল্লা জায়েদান, জাআল কাওমু ইল্লা জায়েদান। এটা একটা ভিন্ন, খুব চমৎকার একটা আলোচনা। এই আলোচনা আমি অবশ্যই আপনাদেরকে যারা গ্রামার আমাদের সাথে পড়েন তাদেরকে আমরা এই আলোচনা করি, যে এটা হলো মুস্তাসনা, যেমন সবাই এসছে জায়েদ ছাড়া। মুস্তাসনা মানে যাকে আপনি বাদ দিয়ে দিলেন, মুস্তাসনা মানে কি যাকে আপনি বাদ দিয়ে দিলেন। এই জাতীয় ইসিমগুলো সর্বদাই মানসুব হয়ে থাকে। তাহলে কোন কোন ইসিম? এটা হলো মাফউল, মাফউল মানে হলো কর্তা, মানে সরি কর্ম, কর্মবাচ্য, যার উপর গিয়ে কাজটি পড়েছে তাকে বলে মাফউল। যার উপর গিয়ে কাজটি পড়েছে তাকে বলে মাফউল, কর্মবাচ্য, যার উপর গিয়ে কাজটি পড়েছে তাকে বলে মাফউল, যার উপর গিয়ে কাজটি পড়েছে তাকে বলে মাফউল। মাফউল কর্মবাচ্য, যার উপর গিয়ে কাজটি পড়েছে তাকে বলা হয় মাফউল। এখন দেখেন সেটি কি কি? আল মাফউলু বিহি, আল মাফউলু লাহু, আল মাফউলু মাআহু, আল মাফউল ফিহি। যেমন আল মাফউলু বিহি মানে সরাসরি যার উপর কাজটি পড়েছে, যেমন জায়েদ খালেদকে মেরেছে, এই যে খালেদকে যার উপর গিয়ে কাজটি পড়েছে এবং যার কারণে কাজটি হয়েছে। যেমন আপনি যার কারণ বোঝাবেন, লাহু যেই কারণে। কোরআনে এরকম বহু জায়গা আছে, তারা মৃত্যুর ভয়ের কারণে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে। এই যে মৃত্যুর ভয়ের কারণে, এই বক্তব্যটা মাফউল, মাফউল লাহু, তখন এটা কি হবে? মানসুব হবে, অর্থাৎ ফাতহা হবে, তখন এটা দম্মা অথবা কাসরা হবে না। মাফউল মাআহু, আপনি যখন বলেন আমি আমার বন্ধুকে নিয়ে রাস্তা হেঁটেছিলাম, তাহলে আপনি হেঁটেছেন কিন্তু আপনার বন্ধুকে নিয়ে, যখন আপনি বলবেন বন্ধুকে নিয়ে, তখন তার উপর কি হবে? সেই শব্দটা তখন এই যে জবর বিষ্ট হবে, জবর ফাতহা বিষ্ট হবে। মাফউল ফিহি, যেই সময় আপনি কাজটি করেছেন, যেমন আপনি বলবেন যে আমি মাগরিবের সময় নামাজ পড়েছি, আমি মাগরিবের সময় খেয়েছি। এই যে মাগরিবের সময় আপনি বললেন মাফউল ফি, অথবা আপনি বললেন আমি
মক্কায় হজ করেছি। এই যে আপনি মক্কায় বললেন, এই মক্কা শব্দটা কি হবে এখানে? মক্কা শব্দটি যখন আপনি বলবেন তখন এটি মাফউল ফিহি, অর্থাৎ যেই স্থানে বা যেই সময় কাজটি সংঘটিত সেটা। মাফউল মুতলাক, মুতলাক মানে হলো আপনি যে কাজটি করেছেন এই কাজটি একটু কাজটির গুরুত্ব বর্ণনা করা হয়। যেমন আমি কাজটি করার মতো করেছি, আমি কাজটি করার মতো করেছি। কাজটি করার মতো করা, এই করার মতো করাটাই কি আপনার তখন এই করার মতো করা অংশটাতে তখন কি হবে? এই যে নসব হবে, অর্থাৎ এই যে জবর হবে, এই যে জবর হবে করার মতো করা যখন আপনি বলবেন। যখন হাল অবস্থা হবে, যেমন আমি হাসতে হাসতে কথা বলছিলাম। আপনি কথা বলছিলেন কিভাবে? হাসতে হাসতে। এটা কিন্তু আপনি কি বুঝাচ্ছেন? আপনি কিন্তু অবস্থা বুঝাচ্ছেন। এটাকে বলে হাল। আমরা বাংলায় বলি হাল হাকিকত কি। এই হাসতে হাসতে শব্দটি আই 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 টকড লাফিং, আমি হাসতে হাসতে আমি কথা বলছিলাম। হাসতে হাসতে আমি কথা বলছিলাম, এই হাল। তমিজ মানে হলো আগে যে কথাটি বলছেন এটার ব্যাখ্যা আপনি দিচ্ছেন, ব্যাখ্যা। তামিজ আমরা বাংলা বলি তার লাজ তমিজ কিছুই নাই, লাজ তমিজ কিছুই না। তামিজ মানে হলো সে ভালো মন্দের মধ্যে পার্থক্য তৈরি করতে পারে, এটা তামিজ বলা হয়, তামিজ, তমিজ। ওকে, এটাকে বলা হয় তামিজ। এখন আপনি যেমন ধরেন আমি 50 টাকা দিয়ে ঘড়ি কিনেছি। 50 কি? 50 আসলে কি? টাকা। তাইলে এই যে টাকা আপনি উল্লেখ করলেন, আপনি টাকা উল্লেখ করলেন কি? 50 কি? 50 আসলে টাকা। তাহলে 50 আপনি বলতে পারতেন 50টি বই, 50টি কলম, 50টি গাবি বা ইত্যাদি, আপনি 50টি ঘর বলতে পারতেন, কিন্তু আপনি সেটা বলেননি। আপনি বললেন 50 টাকা। অতএব সংখ্যা বর্ণনা করার পর আপনি এটার যে ব্যাখ্যা দিচ্ছেন এই ব্যাখ্যাটাকে বলা হয় তামিজ। এই জাতীয় শব্দগুলো কি হয়? জবর বিশিষ্ট হয়। এই যে আমরা বলছি জবর বিশিষ্ট হয়। আর বাকিগুলো কিন্তু আপনি দেখিয়েছেন, এই যে এখানে যা বলেছি তার বিপরীত। এখানে বললাম ইন্না এর খবর, আপনি বলবেন ইন্না এর ইসিম। এখানে বললেন কানা এর খবর, কানা এর ইসিম, আপনি বলবেন যে কানা এর খবর। কারণ আমরা এখানে দেখেছি প্রথম অংশটাতে কি, দ্বিতীয় অংশটাতে, প্রথম অংশটার বিপরীত দ্বিতীয় অংশটা, প্রথম অংশটার বিপরীত দ্বিতীয় অংশটা, এখানে প্রথম অংশটার বিপরীত দ্বিতীয় অংশটা। আর লাস্টের আমি বলেছিলাম যে আপনি যখন একটা গ্রুপ ধরে কোনো কথা বলবেন কিন্তু সেখান থেকে কাউকে কোনো একজনকে মাইনাস করবেন, সেটাকেই সেইটি তখন কি হয়ে যায়? মানসুব হয়ে যায়। কোনো একটিকে যদি আপনি মাইনাস করেন তাইলে সেটি মানসুব হয়ে যায়, যেটাকে আপনি মাইনাস করবেন এটা মানসুব হয়ে যায়। এখন কথাটাকে আমি আরেকবার বলবো। আরেকবার বলার আগে আমি আপনাদেরকে মাজরুরাত জিনিসটাকে, মানে লাস্ট যেটা আছে সেটা হলো মাজরুর। মাজরুর জিনিসটা একটু আমি আপনাদেরকে আগে বলে নেই, তারপরে আপনারা ইয়ে করবেন। মাজরুর এটা তামিজের কিছু বিস্তারিত আলোচনা আছে, সেটি আমি পরবর্তীতে আপনাদেরকে জানাবো। সরি, আমি আপনাদেরকে এবার মাজরুরাত যেটা, আমি একটু মাজরুরাতটা একটু দেখাই, জাস্ট 1 মিনিট। মাজরুর হয় দুইটা কারণে। কোন একটি শব্দ মাজরুর হয় দুইটা কারণে। এক নম্বর হচ্ছে হুরুফুল জার এর কারণে, হুরুফুল জার এর কারণে মাজরুর হয়। হুরুফুল জারের কারণে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হুরুফুল জারের কারণে কিভাবে মাজরুর হয়। যেমন ধরুন শব্দটি হলো আল্লাহু, কিন্তু যদি আপনি বলেন আলা তার উপরে দেন তাহলে হয়ে যাবে আলাল্লাহি। এখন দেখেন আল্লাহি হয়ে গেছে, এখন কিন্তু আল্লাহু আর হইল না। এটা হলো হারফি জার। আর এটা হলো আল ইদাফা, এটা ইদাফা এর কারণে, সরি আমার একটু গলায় প্রবলেম হচ্ছে। ইদাফা, ইদাফা এর কারণে এটা কি হয়? মাজরুর হয়। যেমন ধরেন আপনি বলেন বাইতুন মানে হলো ঘর, বাইতুন, আবার আল্লাহু হলো একটার সাথে আরেকটাকে মিলিয়ে বলবেন, তখন আপনি বলবেন কি বাইতুল লহি। দেখেন এখানে কিন্তু আল্লাহি, আল্লাহর নিচে কিন্তু কাসরা হয়ে গেল, বাইতুল্লাহি। ও যেখানে ছিল বাইতুল্লাহু, বাইতুন আল্লাহ, বাইতুল মানে ঘর, আল্লাহ আল্লাহ। কিন্তু যখন আপনি একটা সাথে আরেকটাকে মিলিয়ে পড়লেন তখন হয়ে গেল বাইতুল্লাহি, আল্লাহর ঘর। এই দুই কারণে কেবলমাত্র মাজরুর হয়, আর অন্য কোনো কারণে সাধারণত মাজরুর হয় না, অন্য কোনো কারণে মাজরুর হয় না। তো এই জায়গাতে আমরা এখন আপনাদেরকে বিস্তারিত এবার বিষয়টাকে আমি আপনাদেরকে বলি যে কোনো একটি ইসিম, আমরা বলেছিলাম যে ইসিমটি মুআরাব হয়
এই যে এখানে আমরা বলেছিলাম ইসিমের তিনটি অবস্থা। ইসিমের একটি অবস্থা হলো ইসিমের একটি অবস্থা হলো যে ইসিমটি কি হবে, ইসিমটি এই যে তিনটি অবস্থা আমরা বলেছিলাম, ইসিমটি কি হবে, মুরাব হবে অথবা মামনি হবে অথবা গায়রু মুনসারিফ হবে। মুরাব এর ব্যাপারে আমরা বলেছি, মুরাব অবস্থা এটা কি করে, এই যে মুরাবের ব্যাপারে আমরা বলেছিলাম যে মুরাব অবস্থায় এটি কি কি, এই যে এটা হলো এটার ইরাব, মুরাবের ইরাব এই হলো মুরাবের ইরাব, এই হলো মানসুবের ইরাব, এই হলো মাজরুরের ইরাব। তিন অবস্থায় তিনটি ইরাব দেখেন। মুরাবের ইরাব মানে মুরাবের ইরাব মারফু অবস্থায়, মুরাবের ইরাব মানসুব অবস্থায় এবং মুরাবের ইরাব মাজরুর অবস্থায়। মারফু অবস্থায় মুরাবের ইরাব কি, এটা দম্মা নেবে অথবা আনি নেবে দ্বিবচনে, বহুবচনে উনা এবং নারীবাচকে আতুন। আর মানসুবের ক্ষেত্রে এটি, মানসুবের ক্ষেত্রে কি নেয় দেখেন, এটি হয় একটা ফাতহা অথবা দুইটা ফাতহা, আর দ্বিবচনে আইনে, বহুবচনে ইনা, নারীবাচকে আতিন অথবা আতি। আর মাজরুরের অবস্থায় কি, মাজরুর ভালো করে খেয়াল করতে হবে, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। আমি লেকচার শিটটা আপনাদেরকে আপলোড করে দেবো যেন আপনারা এটা একটু দেখে দেখে পড়তে পারেন। এখানে যেমন ধরুন মাজরুর মানে হলো সম্বন্ধবাচক, সম্বন্ধবাচক এটা কি হয়, এটা দেখতে পাচ্ছেন আপনারা যে হয় কাসরা হবে আর দ্বিবচনে, সালাউদ্দিন একটু সবাইকে ইয়ে করো, অ্যাডমিট করো, দ্বিবচনে আইনে হয়, বহুবচনে ইনা আর নারীবাচকে আতিন বা আতি। এখন আমরা বলেছিলাম যে কোন একটি ইসিমে শেষ বর্ণে দম্মা হয় কখন, এই 8টি অবস্থায় শেষ বর্ণে দম্মা হবে, 8টি। হয় এটা কর্তা হবে, অথবা এটা কি ডেপুটি কর্তা হবে, অথবা এটা মুবতাদা সাবজেক্ট হবে, অথবা এটা প্রেডিকেট হবে, অথবা এটা ইন্না এবং ইন্না এর বোনেরা আছে প্রায় 6টা, এই যে এখানে আমরা দেখে এসেছি ইন্না, এই যে এগুলোকে বলা হয় কি আল হুরুফুল মুশাব্বাহা বিল ফাইল। দেখেন 6টা ইন্নার বোন, সিস্টার্স অফ ইন্না বলা হয়। এগুলোর ইসিম হবে, এগুলোর কি হবে, খবর হবে, এগুলোর প্রেডিকেট হবে। এই যে ইন্না এর প্রেডিকেট অথবা কানা এর সাবজেক্ট হবে, কানা। এটা আমরা বলিনি এখানে, কিছু কিছু ভার্ব আছে, এগুলোকে বলা হয় আফআল রাখে, কারণ ফেল আমি আলোচনা করিনি তো এই জন্য ফেল আমি বলিনি। আগামী ক্লাসে আমি ফেল নিয়ে আলোচনা করবো, আগামী ক্লাস ইনশাআল্লাহ। সেখানে আমাদের কিন্তু নাউনের বা গ্রামারের মূল আলোচনাটা ধরেন আজকের এই আলোচনা সহ আমাদের নাউনের 60% আলোচনা শেষ, যেটি আমি হয়তো 3 মাস পর্যন্ত আপনাদেরকে বলবো। আর বাকি যে আলোচনাটি সেটি আমি আপনাদেরকে এরপরে তো আমরা শীট দিয়ে, লেকচার শীট, হিউজ লেকচার শীট দিয়ে প্রত্যেকটা সাবজেক্টের উপর ক্লাস কোর্সের ইয়ার উপরে যে প্রত্যেকটার উপর আলাদা আলাদা লেকচার শীট আছে, সেগুলোর উপর আমরা দিয়ে আপনাদেরকে জানাবো। ইসমু কানা, কানা এবং কানা এর সিস্টার, এরা প্রায় 17-18টি আছে। এই কানা এবং আমরা বেসিক্যালি আমরা পড়বো 13টি। এই কানা এবং কানা এর সিস্টাররা, তারা কানা এবং কানায়ের সিস্টাররা, এরা কোন ইসিম মানে এবং কোন ইসিমের পূর্বে এসে ইসিমের প্রথম অংশকে বা কোন বাক্যের পূর্বে এসে বাক্যের প্রথম অংশকে দম্মা দেয়, এই যে মারফু বানায়, আর দ্বিতীয় অংশকে মানসুব বানায়। প্রথম অংশকে মারফু, দ্বিতীয় অংশকে মানসুব বানায়। আবার মা এবং লাইসা, এটাও আমাদের আলাদা চ্যাপ্টার আছে। মা এবং লাইসা, এটি কখনো কখনো মা এবং লাইসা এটি কোন বাক্যের পূর্বে এসে বাক্যের প্রথম অংশ যেটাকে সাবজেক্ট বলি, সাবজেক্টটাকে কি বানায়, আমরা বলছি ইসমু, সাবজেক্টটাকে মারফু বানায়। আর লা, এমন একটা লা আছে, লা কিন্তু 3 প্রকার আপনার কোরআনে, আর ধীরে ধীরে আমরা সেটা পড়বো। লা কিন্তু 3 প্রকার, এর মধ্যে এটা লা হলো লা আন্নাফিয়া, এটাকে বলে লা আন্নাফিয়া। একটা লা আছে লা আন্নাহিয়া, নাহিয়া। আর একটা হচ্ছে কি লা আন্নাফিয়া লিল জিনসি। এই 3 ধরনের লা আছে।
আমরা এখানে এই যে তৃতীয় ধরনের লা নিয়ে আলোচনা করছি। লা আন-নাফিয়া লিল জিন, যেটি এটির খবরটি দ্বিতীয় অংশটি। যেমন আপনি বলতে পারেন এখানে যে লা লা জায়েদুন কায়েমুন, লা জায়েদুন কায়েমুন, জায়েদ দাঁড়িয়ে নয়, লা জায়েদুন কায়েমুন, জায়েদ দাঁড়িয়ে নয়। দেখেন এই যে দ্বিতীয় অংশ কিন্তু কি হয়েছে, মারফু হয়েছে, মারফু। আর মানসুব হয় 12টি কারণে, এখানে টোটাল 12টি কারণ আমরা দিয়েছি। অর্থাৎ শব্দের শেষ বর্ণে এই হয় এক ফাথা বা দুই ফাথা, অথবা আইনে, অথবা ইনা, অথবা আতিন, আতুন। এটি আতিন বা আতি হয় 12টি কারণে। এটা মাফুলে বি হবে, যার উপর সরাসরি কাজ করছে। মাফুলে লাহু হবে, অর্থাৎ যেই কারণে কাজটি সংঘটিত হয়েছে, মাফুলে লাহু, যে কারণে কাজটি সংঘটিত হয়েছে। অথবা এটি কি হবে, মাফউলে মাহু, অর্থাৎ কাজটি করার সময় যাকে সাথে নিয়ে আপনি কাজটি করেছেন। অথবা মাফউলে ফিহি, যেই সময় আপনি কাজটি করেছেন। অথবা মাফউল মুতলাক, মানে কাজের ধরন। যেমন আমি মারার মতো মেরেছি, খাওয়ার মতো খেয়েছি, যাওয়ার মতো গিয়েছি। আমি একবার করেছি। ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, নাফখা। ওয়া কাল্লামা আল্লাহু মূসা তাকলিমা। দেখেন এখানে কিন্তু তাকলিমা হয়েছে, তাকলিমা। এই যে এই সকল জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি তা হলো মাফুলে মুতলক, যেটি যা কিছু মাফুলে মুতলক সেটি কিন্তু এইভাবে হয়ে থাকে। এরপরে হাল, আপনি কাজটি করার সময় অবস্থা কি ছিল। যেমন আমি গাইতে গাইতে কথা বলছিলাম, আমি তেলাওয়াত করতে করতে কাজ করছিলাম। তামিজ মানে হলো আপনি কোনো কিছু, কোনো বেশ একটা সংখ্যা বোঝায়, কোন সংখ্যা আপনি উল্লেখ করলেন, এই সংখ্যার পরে সংখ্যার বিবৃতি দিয়েছেন। যেমন 50 জন লোক, খামসুনা, তাহলে কি হবে, নাসান। অথবা 50 টাকা, খামসুনা দিরহামান। দেখেন তো পরের অংশটি কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে, পরের অংশ কিন্তু জবর বিশিষ্ট হচ্ছে। ইসমু ইন্না, যে এখানে যেটি পড়েছেন তার বিপরীত, এখানে পড়েছেন খবর ইন্না, কিন্তু খবর ইন্না ছিল কি, খবর ইন্না ছিল মারফু, কিন্তু ইসমে ইন্না হলো মানসুব। খবর কানা হলো মানসুব, কিন্তু ইসমু কানা হলো মারফু। খবরু মাওলাইসা, খবরু মাওলাইসা কায়েমান, কিন্তু ইসমু মাওলাইসা হলো জায়েদুন। ইসমু লা লিনাফিল জিন্স, যেমন লা ইলাহা, বা এই যে এতটুকু অংশ এটাই নিয়ে আসি। যেমন লা জায়েদুন কায়েমুন। দেখুন প্রথম অংশটি কিন্তু কি, প্রথম অংশটি কিন্তু মারফু হয়েছে, দ্বিতীয় অংশটি কিন্তু লা জায়েদান। ও এটা হবে লা জায়েদান, এটা আসলে সরি ভুল হয়ে গেছে, লা জায়েদান, এটা লা জায়েদান কায়েমুন। এরপর আল মুস্তাসনা, এখানে যাকে আপনি বাদ দিয়ে দিয়েছেন, অর্থাৎ পুরোটা গ্রুপ থেকে কাউকে আপনি বাদ দিয়ে দিয়েছেন। আর কোন একটি শব্দ মাজরুর হয় দুটো কারণে, তার আগে হরফে জার থাকতে হবে। হরফে জার আমরা একেবারে এখানে দেখেন শুরুতে বলেছি যে হরফুল জার, অনেকগুলো 70টি হরফে জার আছে, কোরআনে 12টি ব্যবহার হয়, আমরা 12টি পড়বো। ফি মানে মধ্যে, আল্লাহ মানে উপরে, ইলা মানে দিকে, মান মানে মিন মানে হতে, মিন মানে হতে। এগুলো যখন আসে তখন পরবর্তী শব্দটি অর্থাৎ ইসিমটি তখন কাসরা বিষ্ট হয়, যে মাজরুর জার বিষ্ট হয়। এই হলো আপনার, আমি জানি আজকে যদি আরো বেশি বলি তাহলে আপনারা কতটুকু নিতে পারবেন আমি জানি না, কিন্তু আমি টোটাল নাউনের চ্যাপ্টারটা একেবারে শেষ করে দিয়েছি। আগামীকাল থেকে আমরা পড়বো, মূলত আগামী ক্লাস থেকে আমরা পড়বো ফেল। কিন্তু ফেলের আগে আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা আমি বলেছিলাম যে বাক মানে শব্দ, আরবি শব্দগুলো হলো আল কালিমা, তারপর হলো আল কালাম, আল কালাম। কিন্তু এই দুটোর মধ্যখানে একটা আছে, এটা হলো কি শিবহুল জুমলা। কারণ আল কালাম অথবা এটাকে বলে আল জুমলা, আল জুমলা, আল জুমলা। তাহলে শিব একটা হলো কি কালিমা, কয়েকটি কালিমা দিয়ে একটা কি হয়, কয়েকটি শব্দ দিয়ে একটি অপূর্ণাঙ্গ বাক্য হয়, কয়েকটি অপূর্ণাঙ্গ বাক্য দিয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য হয়। এই হলো, আমরা এইটা নিয়ে আলোচনা শেষ। আগামী ক্লাসে আমি এইটা নিয়ে আলোচনা করব, কিন্তু এইটার আলোচনা শেষ হয়নি এখন।
এর আলোচনা কেন শেষ হয় নাই? কারণ কালিমা এর মধ্যে আমরা এখন আলোচনা করছি আল ইসিম নিয়ে, এখন ইসিম, কিন্তু আগামীকাল আমি আলোচনা করবো আল ফিআইল নিয়ে, তারপরে আমরা আলোচনা করব আল হারফ নিয়ে, আল হারফ নিয়ে। এটি আলোচনা শেষ। এই যে এটাই মূল আলোচনা। এই আলোচনা শেষ। আগামীকাল আমরা আলোচনা করব আল ফিআইল নিয়ে ইনশাআল্লাহ। আর আল হরফের আলোচনাটা খুবই ছোট, আল হরফের আলোচনা। তারপরে যে জুমলা এবং শুভুল জুমলা এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এই আলোচনাগুলো আমাদের খুব বেশি সময় লাগবে না। তো ফলে এইটা কিন্তু নাহু, এই হলো নাহু। এরপরে তো সরফের কথা আমরা পরে আগে বলছি যে সরফ এটা বেসিক্যালি আমরা সরফে আলোচনা করব বেসিক্যালি শব্দ কিভাবে আমরা তৈরি করব সেটি নিয়ে, অতএব সেটা পরের আলোচনা। এইগুলোই মূলত আমরা আলোচনা করবো, এই যে এটা এবং এই যে কথাগুলো আমি বলছি না, দেখবেন যে পরবর্তীতে আমি এগুলোই বলবো, কিন্তু তখন আমি অনেক উদাহরণ দেব, অনেক ডিটেলসে আমি যাব, অনেক গভীর জায়গা থেকে আমি কিছু তথ্য আপনাদেরকে বলবো, সেই জায়গাগুলো আরো পরের বিষয়। কিন্তু এখন আমাদের মূল আলোচনাটি এতটুকু পর্যন্তই, এতটুকুর মধ্যেই আমাদের জিনিসটাকে আমরা আবদ্ধ রাখবো। অনেকে বলেছেন যে এগুলো তো আমরা আগেও, যারা আগে আমাদের কোর্সটা করেছেন তারা বলেছেন যে আগেও পড়েছেন, কিন্তু আপনারা তো জানেন আমি যখনই কোনো কোর্স আবার নতুন করে কোর্সটাকে ডিজাইন করি তখন আমি সেখানে 50% কমপক্ষে চেঞ্জ আনি। এখানে কিন্তু এরকম অনেক চেঞ্জ আছে, যেমন আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে এই জায়গার উপর ফোকাস করেছি অনেক বেশি, এই যে এই জায়গার উপর, যেটা আমি আগে আপনাদেরকে বলিনি, এই যে এই জায়গার উপর ফোকাস করেছি, এখানকার উপর অনেক মাবনিটার উপর আমি ফোকাস করেছি বেশি, এবং ফোকাস করেছি হচ্ছে এই জায়গার উপর, কারণ এইটাই মূলত হার্ট অফ দি ডিসকাশন, এটা হলো হার্ট অফ দি ডিসকাশন। ওকে, তো এতটুকু পর্যন্ত আমি আজকে সময় নেব, আমি আর বেশি আপনাদের সময় নেব, আমি আপনাদের কাছে আসবো। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন এন্ড কোয়েরি প্লিজ? আচ্ছা, সালাউদ্দিন আছে?